আকাশবাণী কলকাতা জেলার চিঠি মুর্শিদাবাদ জেলা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মামুন ফারুক। প্রিয়জনের উপহারে আসে গোছা রুদ্র পলাশ। কংক্রিটের শহরে পথের পাশে কুড়োনো শিমুল ঠাঁই পায় কারো নরম হাতে। শহরের রাজপথ থেকে প্রান্তরের গায়ের আলপথ, সবখানে বসন্তের নির্ঘোষ আনাগোনা। আওয়াম মুর্শিদাবাদ প্রস্তুতি নিচ্ছে বসন্ত উৎসবের। বাণী বন্দনার মধ্য দিয়ে বসন্ত যাপনের সূচনার পরে পরেই মুর্শিদাবাদ জেলায় উদযাপিত হয়েছে ভাষা দিবস। রানের টানের বাংলা হোক বা জঙ্গিপুরি, শেরশাবাদিয়া কিংবা ফারাক্কা শামসেরগঞ্জ এলাকার খোট্টা মেশা বাংলা, মাতৃভাষার স্বাদ পিপাসার জলের মতোই। ভাষা শহীদ হিসেবে আন্তর্জাতিক স্তরে স্বীকৃত নাম আবুল বরকত। রফিক সালাম জাব্বারের পাশাপাশি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বিকেলে পুলিশের ছোঁড়া বুলেটে শহীদ হন মুর্শিদাবাদের সালারের বাবলা গ্রামের ভূমিপুত্র আবুল বরকত। বাংলাদেশের সর্বোচ্চ নাগরিক সম্মান রাষ্ট্রীয় ২১ পদকে সম্মানিত বরকতকে স্মরণের মধ্য দিয়ে মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে ভাষা দিবস উদযাপন করেছেন গ্রামবাসীরা। বিভিন্ন সংস্থা, জেলা প্রশাসন, রাজ্য সরকার ও বিভিন্ন অসরকারি সংস্থা পৃথক পৃথক সময়ে শহীদের গ্রামের এই আয়োজনে সামিল হন। একই দিনে জেলার বিভিন্ন ক্লাব সংগঠন ছাড়াও বহরমপুর রবীন্দ্র সদনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে মুর্শিদাবাদ জেলা তথ্য সংস্কৃতি দপ্তর। সেখানে এ প্রজন্মের পড়ুয়াদের ভাষা দিবসের তাৎপর্য বোঝানো হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মাতৃভাষায় মায়ের কাছে চিঠি লেখার মাধ্যমে ইসলামপুরের একটি অবৈতনিক স্কুলের পড়ুয়ারা ভাষা দিবস উদযাপন করে। পোস্টকার্ডে মায়ের কাছে ক্ষুদে মনের ভাবনায় সাজানো বাংলায় লেখা ওই চিঠি যেন অ আ ক খ মাখা অমৃত। স্কুলের অন্যতম উদ্যোক্তা আমিনুল ইসলাম, বিশ্বনাথ মণ্ডল, সৌমেন মাঝি জানিয়েছেন, হারিয়ে যেতে বসা পোস্টকার্ডে চিঠি লেখার রেওয়াজও মাতৃভাষাকে সম্মান দিতেই এই উদ্যোগ। আগামী দিনেও চিঠি লেখার অভ্যাস তৈরি করতে কেবল ভাষা দিবসে নয়, আরও এমন বিষয়ে উদ্যোগী হতে চায় ওই স্কুল। উদাসীনতায় অসমাপ্ত ডোমকলের রবীন্দ্র নজরুল ভবনের সামনে খোলা আকাশের নিচে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কবিতা, গান, আলোচনার আসর বসিয়ে একই সঙ্গে ভাষা দিবস উদযাপন ও প্রতিবাদ জানায় ডোমকলের সাহিত্য সংস্কৃতি গোষ্ঠী সাম্পান। এলাকার সাংস্কৃতিক পরিমণ্ডল থাকলেও চর্চা চালিয়ে যাওয়ার কোনো প্রেক্ষাগৃহ নেই। নানা সময়ে পড়তে হয় সমস্যায় সংস্কৃতিপ্রেমী মানুষকে। চর্চার প্রয়োজনে রবীন্দ্র নজরুল ভবন দ্রুত সম্পূর্ণ হওয়া প্রয়োজন বলে সাম্পানের সম্পাদক বিভাস বিশ্বাস, শিক্ষাবিদ বাইজিদ হোসেন, তানভীর কাজী, MA ওয়াবদের দাবি। শহীদ বরকতের স্মৃতি বিজড়িত বহরমপুর কৃষ্ণনাথ কলেজে মালদহের কালিয়াচক কলেজের সহযোগিতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। ওই অনুষ্ঠানে ভাষা আন্দোলন ও মাতৃভাষার তাৎপর্য নিয়ে আলোচনা করেন প্রাক্তন অধ্যাপক শক্তিনাথ ঝা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেলিম বক্স মণ্ডল। সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের শিল্পী মনিরা ইসলাম পাপ্পু। কলেজ চত্বরে থাকা শহীদ বরকত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন বিশিষ্টরা। প্রাক্তনীর প্রতি সম্মান জানাতে পেরে কলেজ কর্তৃপক্ষ গর্ব অনুভব করে বলে জানান কলেজের অধ্যক্ষ সুজাতা বাগচি বন্দ্যোপাধ্যায়। জেলার প্রাচীন কান্দিরাজ কলেজেও ভাষা দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ডোমকল কলেজে ভাষা দিবস উদযাপন করা হয়। সেই উপলক্ষে কলেজে আলোচনা সভা ও ডোমকল শহরে পদযাত্রা অনুষ্ঠিত হয়। ইসলামপুর মুর্শিদাবাদ আদর্শ মহাবিদ্যালয়েও মর্যাদার সঙ্গে ভাষা দিবস উদযাপিত হয়েছে। কলেজের অধ্যাপিকা পাপিয়া বিশ্বাস জানিয়েছেন, এই উপলক্ষে নানা অনুষ্ঠান হয়েছে সেদিন। মুর্শিদাবাদ শহরের মুর্শিদাবাদ হেরিটেজ ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল সোসাইটিও অন্যরকমভাবে দিনটি পালন করে। লালবাগ শহরের দুটি বিদ্যালয়ের পড়ুয়ারা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বলে সংস্থার পক্ষে স্বপন ভট্টাচার্য জানিয়েছেন। বহরমপুর পুরসভার উদ্যোগেও পৃথকভাবে ভাষা দিবস পালিত হয়েছে। মুর্শিদাবাদের জঙ্গিপুর ছিল তার ভরকেন্দ্র। তা সত্ত্বেও জাতীয় ও আন্তর্জাতিক ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তার ব্যক্তিজীবন, রাজনৈতিক ক্রিয়াকলাপ ও পারিবারিক পরিসরের নানান ঘটনা ও অপ্রকাশিত গল্প নিয়ে বর্ণময় বই চাণক্যের রামবান লিখেছেন দিল্লি প্রবাসী প্রবীণ বাঙালি সাংবাদিক দেবারুণ রায়। গত 11ই ফেব্রুয়ারি বহরমপুর গ্র্যান্ড হলে বইটির মোড়ক উন্মোচন করেন প্রণব মুখোপাধ্যায়ের বোন স্বাগতা দাস মুখোপাধ্যায় ও বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী এবং অধ্যাপক শক্তি সাধন মুখোপাধ্যায়। জেলার চিঠি শেষ হলো। মুর্শিদাবাদ জেলা থেকে এটি পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মামুন ফারুক।